গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিছু শপিং কেনাকাটা করতে। তো যেতে যেতে আমরা অনেক ক্লান্ত ছিলাম ঘুরতে ঘুরতে। তো চিন্তা করলাম আমরা সবাই মিলে, যেহেতু একসাথে হওয়া হয় না সবার কাজের ব্যস্ততার কারণে, তাই চিন্তা করলাম আমরা আজকে কিছু খাওয়া দাওয়া করব। তো যেই কথায় সেই কাজ, গিয়ে বসলাম একটা রেস্টুরেন্টে। আমার ছেলে ছিল, আমার হাজব্যান্ড ছিল, আর আমি ছিলাম। তো ওখানে বসে কিছু অর্ডার করলাম। অর্ডার করতে করতে ওরা বলল যে কিছুক্ষণ সময় লাগবে। তো সেই মুহূর্তে আমি আমার খাবারের যেই মেনুটা ছিল সেই মেনুটা দেখে নিলাম, এবং ওখান থেকে আমি ফুচকা অর্ডার করলাম এবং আমি মিট বক্স অর্ডার করলাম। তো এভাবে আমরা অর্ডারের জন্য অপেক্ষা করছি, আর সাথে সাথে আমার ছেলে আর আমি গল্প করছি, আর আমার হাজব্যান্ড বসে বসে তার কাজ করছে। তো এক এক পর্যায়ে এরকম করতে করতে আমাদের খাবার চলে আসলো, এবং আমরা কি কি কেনাকাটা করলাম এবং দোকানে আমরা কি কি ফানি মোমেন্টসগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তো আমার হাজব্যান্ড বরাবরই একটু চাপা স্বভাবের। সে কোনো কিছু নিজের পকেটের টাকা খরচ করে সে কখনো করতে চায় না, বরঞ্চ আমি তার জন্য নিয়ে আসি, ওটাই তার পছন্দ। সে কখনো এভাবে মার্কেটে ঘুরে না এবং সময় মানে ব্যয় করে না। আমরা যেভাবে মেয়েরা প্রতি পদে পদে দোকানে যাব, বার্গেনিং করব, ওর জন্য এটা হয় না আসলে। কারণ ও যেটা দেখবে ওই দোকান থেকে ওটা নিতে হবে, আর না হলে মানে 2-4টা দোকান ঘোরার পরে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এখানেও তাই হয়েছে, কিন্তু আমি নাছোড়বান্দা, আমি তাকে মানে জিনিসটা কেনাবই, এবং আমিও তার পিছে পিছে মানে একটা না অনেকগুলো মার্কেট ঘুরলাম। এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, এই যে আমরা খাচ্ছি। এটা ছিল মিট বক্স, কিন্তু মিট বক্স ছিল না, নুডলস বক্স ছিল, বুঝতে পারলাম না। মিটটা ছিল অনেক বড় একটা চপের মতো, আর ভিতরে সব নুডলস দিয়ে ভরা ছিল, মোটেই মজা ছিল না। তো তারপরেও যেহেতু আমরা আসছি খাচ্ছি, তো খেয়ে দিয়ে মিট বক্সটা একদম বাজে ছিল। তারপরেও মানে যেহেতু অর্ডার করে ফেলেছি, কি করব, ওরাও বুঝতে পারে নাই, আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আমার হাজব্যান্ড খাচ্ছে। মিট বক্স থাকে সব বেসিক্যালি একটা বক্সের মধ্যে, কিন্তু এটা ছিল একটা হাঁড়ির মধ্যে, এটা হাঁড়ি বক্স হয়ে গিয়েছে মিট বক্সের বদলে। তো যাই হোক, খেয়ে দিয়ে ওখান থেকে আস্তে আস্তে আমরা গল্প করে করে খাচ্ছি মজা করে। আর আমরা দোকানের ফানি ফানি মোমেন্টসগুলা আমি আর আমার ছেলে মিলে বলছি। তো এই হচ্ছে আমাদের আয়োজন, এই যে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি। তো এভাবে খাওয়াতে খাওয়াতে আমরা এক পর্যায়ে দোকান থেকে বের হলাম। বের হয়ে আমরা আস্তে আস্তে তার যেসব কেনাকাটা ছিল সেগুলা কেনাকাটা করলাম, করে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা আরও এই যে চলে আসতেছি, আরও কিছু মোমেন্টস ক্রিয়েট হয়েছিল, সেগুলো নাইবা বললাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার আইডিকে লাইক কমেন্ট করে আর কি কি দেখতে চান সেটা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য।